আসসালামু আলাইকুম। ফিলিস্তিনিদের উপর যখন ইসরায়েলের সর্বগ্রাসী হামলা চলছে, অভিযান চলছে, হাজার হাজার নিরীহ ফিলিস্তিনি মারা যাচ্ছে, ঠিক এই সময় ইউরোপে চলেছে নানা অভাবনীয় সব ঘটনা। প্রথমে 3টি দেশ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। এখন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিল স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী। দর্শক, চিন্তা করেন, স্লোভেনিয়ার মতন একটি দেশ, ছোট্ট একটি দেশ, সেই দেশও এখন ফিলিস্তিনিদের পক্ষে এসে দাঁড়ালো। রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্লোভেনিয়া সরকার। বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী রবার্ট গোলফ এই ঘোষণা দিয়েছেন। স্লোভেনিয়া সরকারের এই পদক্ষেপের দিন কয়েক আগেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে ইউরোপের 3 দেশ, স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে রবার্ট গোলফ বলেন, ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবার এই সিদ্ধান্ত কার্যকর করতে দেশটির পার্লামেন্টের অনুমোদনের প্রয়োজন পড়বে। আগামী মঙ্গলবার পার্লামেন্টে এই বিষয়ে ভোটাভুটি হবে। তবে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ মনে করছেন, স্লোভেনিয়ার পার্লামেন্টে ফিলিস্তিনিদের স্বীকৃতির বিষয়টি অনুমোদন পাবে না। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি বলেন, আমি আশা করি স্লোভেনিয়া সরকারের এই সুপারিশ প্রত্যাখ্যান করবে দেশটির পার্লামেন্ট। গত 28 মে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে। ইউরোপীয় ইউনিয়নের 27 সদস্য দেশের মধ্যে সুইডেন, সাইপ্রাস, হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, স্লোভাকিয়া ও বুলগেরিয়া আগেই এই স্বীকৃতি দিয়েছে। একই পথ অনুসরণ করার ঘোষণা দিয়েছে মাল্টাও। এদিকে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া ফিলিস্তিনের স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে বলে জানিয়েছে। তারাও স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া। আর ফ্রান্স বলেছে এই স্বীকৃতি দেওয়ার জন্য এখন সঠিক সময় নয়। অপরদিকে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র ও জার্মানির ভাষ্যমতে একমাত্র আলোচনার মাধ্যমেই ইসরায়েল ফিলিস্তিন দ্বিরাষ্ট্রীয় সমস্যার সমাধান সম্ভব। দর্শক, মোটামুটিভাবে কিন্তু সব পক্ষই নীতিগতভাবে, নৈতিকভাবে মেনে নিচ্ছে যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রই ওই অঞ্চলে সংকট সমাধানের একমাত্র পথ। কিন্তু তারপরও নানা অজুহাতে এবং প্রধানত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবে পশ্চিমা দেশগুলো খুব দৃঢ়চিত্তে একযোগে যে সিদ্ধান্ত নেবে এবং ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করবে, সেটি কিন্তু হচ্ছে না। যার কারণেই ইসরায়েল এত বেপরোয়াভাবে শেষ মুহূর্তেও হামলা চালিয়ে যাচ্ছে। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এতে দেশটিতে 1139 জন নিহত হন। ইসরায়েল থেকে প্রায় 250 ব্যক্তিকে জিম্মি করে ফিলিস্তিনের গাজায় নিয়ে যান হামাস যোদ্ধারা। সেদিন থেকে এই উপত্যকাটিতে নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত 36,224 জন ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে প্রায় 82,000 মানুষ। দর্শক, এই হচ্ছে পরিস্থিতি। আস্তে আস্তে কিন্তু ফিলিস্তিনের দিকে পাল্লা ভারী হচ্ছে। শেষ পর্যন্ত দেখা যাক পরিস্থিতি কোন দিকে গড়ায়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।